27, 28, 29, 30। আপনি যদি এই প্রক্রিয়াটি অজ্ঞান হওয়ার 5 মিনিটের মধ্যে শুরু করতে পারেন, তাহলে শুধুমাত্র আপনার দুইটা হাতের মাধ্যমে একটা মুমূর্ষ জীবন বাঁচাতে পারবেন। আপনি এটা শিখুন, অন্যকে শিখতে উৎসাহিত করুন। আমি ডাক্তার শোভন কুমার কুণ্ডু আপনাদেরকে আজকে সংক্ষেপে সিপিআর কিভাবে দিতে হয় সেটা দেখাবো। তো সিপিআর কখন দেওয়া হয়? দেখুন, একজন মানুষ হঠাৎ করে আপনার সামনে অজ্ঞান হয়ে গেল বা অজ্ঞান হয়ে পড়ে আছে। তো সেই অজ্ঞান হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। তার মধ্যে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেটা আপনি বুঝবেন কি করে যে একজন মানুষ অজ্ঞান হয়ে যাবে, তার শ্বাস বন্ধ হয়ে যাবে বা খুব অস্বাভাবিক শ্বাস হবে, এবং নারীর গতি, আমরা যেটা পালস বলি, ব্লাড প্রেশার বলি, এটা পাওয়া যায় না। তো আমরা এরকম রোগী থাকলে দেখবো জায়গাটি আমার জন্য নিরাপদ কিনা। যদি নিরাপদ হয়, আমি দেখবো যে সে সাড়া দেয় কিনা, জ্ঞান আছে কিনা। আমি তাকে ডাকলাম, হ্যালো, শুনতে পাচ্ছেন? সাড়া দিচ্ছে না। তখন আমি তার কাঁধে খুব জোরে ঝাঁকুনি দিব যেন সে সাড়া দেয়, কিন্তু সাড়া দিল না, তার মানে অজ্ঞান। এবার আমি দেখবো যে সে শ্বাস নেয় কিনা। এক্ষেত্রে আমি কি করব, আমার আঙুল দিয়ে তার চিবুকটাকে সোজা রাখবো, মাথাটাকে নিচুর দিকে রাখবো যাতে শ্বাসনালীটা প্রসারিত হয়ে থাকে, খোলা থাকে। এবার আমি তার নাকের কাছে কানটি রাখবো এবং দেখবো যে বুক ওঠানামা করে কিনা, যে শ্বাস নেয় কিনা। এবং সে যদি শ্বাস নেয় তাহলে তার শ্বাসের শব্দ আমার কানে বাজবে এবং শ্বাস আমার গালে লাগবে। একেবারে দেখুন, শুনুন এবং অনুভব করুন। সে শ্বাস নিচ্ছে না, সে জ্ঞানও নাই। এইবার আপনি জরুরি সেবা সংস্থা 999-এ ফোন করুন এবং ফোনটিকে অ্যাক্টিভ মোডে রাখুন। এবার আপনাকে করতে হবে খুব দ্রুত বুকের মাঝখানে চাপ দিতে হবে। কতবার চাপ দিতে হবে? 30 বার চাপ দিতে হবে একটানা 15 সেকেন্ডের মধ্যে। সেই চাপটা কতটুকু বেশি বা ডেপথ হবে সেটা হচ্ছে যে পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 2 ইঞ্চি এবং শিশুদের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 2 হাত দিয়ে দিতে হবে, বাচ্চাদের 1 হাত দিয়ে, এবং শিশুদেরকে 2 বুড়া আঙুল দিয়ে চাপ দিতে হবে 30 বার। তার মানে দেখায় কিভাবে দিব। আমার ডান হাতের গোড়ালিটা বুকের মাঝখানে রাখলাম, বাম হাতটা এইভাবে দিয়ে লক করে দিলাম, হাতটাকে একদম সোজা রাখবো এবং আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে 30 বার চাপ দিব, একটু গ্যাপ দিয়ে দিয়ে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। 30 বার চাপ দেওয়ার পর আমি 2 বার মুখ থেকে মুখে শ্বাস দিব। এই প্রক্রিয়াটি অনেকের জন্য অস্বস্তিকর বা নাও দিতে পারেন, সেক্ষেত্রে বুকের চাপটা চালিয়ে যাবেন অনবরত। তো যদি শ্বাস দিতে পারি তাহলে কিভাবে দিব? তার চিবুকটাকে আবার সোজা করব, মাথা নিচু রাখবো, নাকটা বন্ধ রাখবো 2 আঙুল দিয়ে, মুখটা খুলবো। এবার আবার সমস্ত মুখের বাতাস তার মুখের মধ্যে দিয়ে দিব। একটু অপেক্ষা করি, দেখি বুক প্রসারিত হয় কিনা, আবার দিব। এইভাবে 2 বার দেওয়ার পর তার যদি জ্ঞান ফিরে বা শ্বাস ফিরে না আসে, আপনাকে আবার ঠিক একইভাবে 30 বার চাপ দিতে হবে। 30 বার চাপ দেওয়ার পরে 2 বার শ্বাস দিতে, এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। কতক্ষণ চালাবেন? যতক্ষণ পর্যন্ত আপনার সাহায্যকারী সংস্থা না আসে, কোনো বন্ধু বা আপনার সহকর্মীকে না পান, বা তার জীবনের লক্ষণ না পায়, যেমন তার জ্ঞান ফিরে আসা, তার শ্বাস নেওয়া, তার চোখ খোলা, নড়াচড়া করা। এগুলো যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি যদি এই প্রক্রিয়াটি তার অজ্ঞান হওয়ার 5 মিনিটের মধ্যে শুরু করতে পারেন, তাহলে শুধুমাত্র আপনার দুইটা হাতের মাধ্যমে একটা মুমূর্ষ জীবন বাঁচাতে পারবেন। আপনি এটা শিখুন, অন্যকে শিখতে উৎসাহিত করুন।